এমএস থান্ডার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ হঠাৎই ফ্লিপকার্ট থেকে কিনে ফেললাম HP 315 মাল্টিফাংশন কালার ইনজেট প্রিন্টার। আজকে আমি তারই রিভিউ এবং ইনস্টলেশন প্রসেসটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই এই প্রিন্টারটির আনবক্সিং দিয়ে আমি শুরু করছি। ফ্লিপকার্ট থেকে খুব যত্ন সহকারে প্যাকড হয়ে এসেছিল এই পার্সেলটি। তো দেখুন, প্রথমে একটা ইউজার ম্যানুয়াল এই ইনজেট প্রিন্টারে, আর এর সঙ্গে রয়েছে কিছু ডকুমেন্টস, ততটা গুরুত্বপূর্ণ নয়। এটি রয়েছে একটা প্যাকিংয়ের মধ্যেই ছিল, এটা কভার। আর এই দুটি হচ্ছে প্রিন্টেড। দেখুন, প্রথমটা হচ্ছে ব্ল্যাক প্রিন্টেড, আর এই যে এইটা দেখছেন এইটা কালার প্রিন্টেড। তো আমি প্রিন্টেড কিভাবে সেট আপ করতে হয় পরে সেই বিষয়ে আপনাদের সঙ্গে আসছি। তো খুব ভালোভাবে প্যাকড করা। দেখুন, আমি আস্তে আস্তে প্রিন্টারটি পার করছি। তো দেখুন, বক্স থেকে আমি প্রিন্টারটি বার করে ফেলেছি। আর দেখুন, এই বক্সটির মধ্যে দেখি এই বক্সটি খুলে কি রয়েছে। তো দেখুন, এই বক্সের মধ্যে একটা ব্ল্যাক ইঙ্ক বটল রয়েছে 135 ml এর, আর এর সঙ্গে রয়েছে একটা ব্লু কালার, একটা ইয়েলো কালার আর একটা ম্যাজেন্টা কালার, তিনটে ইঙ্ক বটল। এগুলোর পরিমাণ হচ্ছে 80 ml করে, 80 ml করে। আর এর সঙ্গে রয়েছে দুটি কর্ড, একটা হচ্ছে পাওয়ার কর্ড আর এইটা হচ্ছে ডেটা কেবল। তো দেখুন, এবার আমি প্রিন্টারটার উপরে একটা প্লাস্টিকের একটা আস্তরণ রয়েছে, তো এইটাকে আমি আস্তরণটাকে সরিয়ে আমি প্রিন্টারটা আপনাদের সামনে ওপেন করছি। বেশ সুন্দর দেখতে প্রিন্টারটি, এবং উপরটা বেশ গ্লসি রয়েছে, এবং এটা কভার করা আছে। এটাকে একটু টেনে তুলে আপনাদের দেখাই। তো দেখুন, এই হচ্ছে প্রিন্টারের ওপরের যে কাঁচের অংশটা। এবারে এই যে অংশটা দেখছেন, এটা কিন্তু ইঙ্ক ট্যাঙ্ক। এখানে আপনাকে ইঙ্ক বটল থেকে ইঙ্ক ঢালতে হবে, তো আমি সেটা পরে দেখাচ্ছি। আর ভেতরের দিকের পার্টটা খুলে ওখানে খুব কেয়ারফুলি আপনাদের একটা কভার রয়েছে, কভারটাকে বাইরে বার করে নিতে হবে। একটা বোর্ড টাইপ কভার, সেটা বার করে নিতে হবে। খুব আস্তে আস্তে এটা করতে হবে। বক্সের মধ্যে আপনারা যেগুলো পাবেন সেটা হচ্ছে 4টে ইঙ্ক, 2টো প্রিন্টেড, একটা পাওয়ার কর্ড, একটা কেবল এবং ম্যানুয়াল। এবারে আমি দেখাই 4টে দিক থেকে প্রিন্টারটাকে কীরকম লাগে। দেখুন, প্রিন্টারটা এক কথায় কিন্তু খুব সুন্দর। অবশ্য এখন দেখতেই বলছি, পরে আমি ব্যবহার করার পরে কতটা ভালো সেটা আপনাদের বলতে পারবো। তো এক কথায় কিন্তু প্রিন্টারটা আর লুকটা কিন্তু বেশ ভালো। এই হচ্ছে ইঙ্ক ট্যাঙ্ক, এখানেই ইঙ্ক আপনাদেরকে ভরতে হবে। এবং দেখুন, ওখানে একটা স্ক্রিনও রয়েছে। স্ক্রিনে কটা পেপার যখন প্রিন্ট হবে, কটা প্রিন্ট হচ্ছে তার ডিটেলসটা ওখানে পাওয়া যাবে। এবং এটা ডিজিটাল
একটা স্ক্রিন। এবারে দেখুন প্রিন্ট হেড দুটো কিভাবে লাগাতে হচ্ছে। তো এখানে একটা অরেঞ্জ কালার একটা নচ রয়েছে, সেটা সামান্য একটু ওপরের দিকে টার্ন দিলেই এটা খুলে যাবে, এবং এরপরে যে ব্লু কভারটা দেখছেন, ব্লু কভারে একটু প্রেস দিলেই সেটা ওপরের দিকে উঠে যাবে। এরপরে যে এই অরেঞ্জ কালারের যে নচটা খুলে নিতে হবে, এটা খুব প্রয়োজন বেশি নেই, মানে এটা একবারে প্রয়োজনই নেই, এটা খুলে রেখে দেবেন। তো এই হচ্ছে ব্ল্যাক যে প্রিন্টেড, এটা দেখুন এইটা হচ্ছে দ্বিতীয় প্রিন্টেডে এটা যাবে। আপনাদের এখানে সেট করতে হবে এবং ভেতরে একটুখানি ঢুকিয়ে দিয়ে একটু উপরের দিকে জাস্ট একটু প্রেস করলে এটা আটকে যাবে। তো এরপরের যে মানে আগের যেটা, এটা হচ্ছে কালার প্রিন্টেড, এবং এই কালার প্রিন্টেডটা প্রথমেই থাকবে। তো এইবার প্রথমে কালার প্রিন্টেডটাও একই ব্ল্যাক প্রিন্টেডের মতোই একটু ভেতরের দিকে ঢুকিয়ে দিয়ে সামান্য একটু চাপ দিলে এটা আটকে যাবে। দেখুন, এবার সব থেকে মোস্ট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওপরের যে ব্লু কালারের যে কভারটা আছে, সেই কভারটা কিন্তু প্রেস দিয়ে ওটাকে আটকে দিতে হবে। ওটা কিন্তু কোনো অবস্থাতেই খোলা রাখলে কিন্তু হবে না, প্রিন্টও হবে না, এবং এই প্রিন্টেডটা খুলে বেরিয়েও আসতে পারে। তো যে কারণে হচ্ছে আপনাদের ওই ব্লু যে কভারটা সেটা কিন্তু আটকে দিতে হবে। ওটা একটু নিচের দিকে প্রেস করে দিলেই আটকে যাবে, আবার আরেকবার প্রেস করলে সেটা ওপরের দিকে উঠে যাবে। যাই হোক, সেটা নিচের দিকে একবার প্রেস করে আটকে দেবেন এবং এরপরে কভারটাও আটকে দেবেন এবং লাস্ট কভারটাও এইভাবেই আটকে দেবেন। এবারে দেখি ইঙ্ক ট্যাঙ্কে কীভাবে কালিটা আমরা পুরি। তো প্রথমেই ব্ল্যাক যে ইঙ্কটা আছে সেটা বার করে নিচ্ছি। ঠিক একইভাবে প্লাস্টিকের যে র্যাপার আছে সেই র্যাপার কেটে এক এক করে ইয়েলো, ম্যাজেন্টা এবং ব্লু কালারের যে তিনটে ইঙ্ক রয়েছে, ইঙ্ক বটল, সেগুলো বার করে নিতে হবে। তো সেগুলো আগে আমরা বার করে নিই। প্লাস্টিকের র্যাপারগুলো বেশ শক্ত, যাই হোক, তো সেটা একটু কেটে নিয়ে ইঙ্ক বটলগুলোকে আমাদের বার করে নিতে হবে। এবারে ইঙ্ক বটলের যে ঢাকনাটা সেটা খুলে ওপরে একটা কভার দেওয়া আছে, সেই কভারটিও খুলে নিতে হবে এবং তারপরে আবার ঢাকনাটা আটকে দিতে হবে। প্রত্যেকটা ইঙ্ক বটলেই এইভাবেই কভার খুলে আবার ঢাকনাটা আটকে দিতে হবে। এবং এবার দেখুন কিভাবে কালিটা জাস্ট যে ট্যাঙ্কগুলো রয়েছে, মানে ব্ল্যাক যে ট্যাঙ্কটা রয়েছে, ব্ল্যাক ট্যাঙ্কে ব্ল্যাকটা ভরতে হবে এবং তার জন্যে ওই বটলটাকে উপর করে আর কি ওখানে সেট করে দিলেই আর কিছু দরকার নেই, অটোমেটিক ইঙ্ক ভরতে থাকবে এবং ওটা অটোমেটিক কিন্তু বন্ধও হয়ে যাবে যখন ইঙ্ক ভরাটা কমপ্লিট হয়ে যাবে। মানে যেটুকু কালির দরকার সেটুকু কালি নেওয়ার পরে সঙ্গে সঙ্গে এটা কিন্তু বন্ধ হয়ে যাবে অটোমেটিক্যালি, দেখুন আপনারা। এবং এই ওপরের মার্ক পর্যন্ত কিন্তু কালিটা ভরবে। ব্ল্যাক যে ইঙ্ক ট্যাঙ্কটা রয়েছে তাতে কিন্তু 80 ml পর্যন্ত কালি দিতে হবে, অর্থাৎ ওই 135 ml যে ইঙ্ক বটলটা রয়েছে সেটা থেকে মাত্র 80 ml ওখানে দিতে হবে। এবং বাকি যে কালার ট্যাঙ্কগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা কিন্তু 70 ml করে কালি দিয়ে দিতে হবে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে মার্ক আছে, মার্ক পর্যন্ত অটোমেটিক্যালি কালি নিয়ে নেবে। ব্ল্যাকটা কিছুটা পড়ে থাকবে, কিন্তু বাকি যে কালার বোতলগুলো রয়েছে সেগুলো পুরোটাই কিন্তু শেষ হয়ে যাবে। প্রত্যেকটা কালার ট্যাঙ্কে পুরো বোতলটাই কিন্তু ঢেলে দিতে হবে। ঠিক এইভাবেই একে একে প্রত্যেকটা ইঙ্ক ট্যাঙ্কের মধ্যে কালার ওয়াইজ ইঙ্ক ঢেলে দিতে হবে এবং মোটামুটি ফিজিক্যাল যে সেট আপটা মোটামুটি কমপ্লিট। এই ভিডিওতে প্রিন্টার ইনস্টলেশন অবধি দেখাচ্ছি। এর পরের ভিডিওতে কিভাবে সফটওয়্যার ডাউনলোড করতে হবে,
কোন সাইট থেকে ডাউনলোড করতে হবে এবং তারপর কিভাবে ইনস্টল করতে হবে এবং ফাইনালি কিভাবে প্রিন্টার থেকে ভালো প্রিন্ট পাবো সেই সমস্ত পরের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব।